আমি কখনো পদ্ম বিলে যাইনি। পদ্ম পুকুর আমার খুবই ভালো লাগে। আজকে আমি ওয়াল ডেকোর আইটেম বানাবো। এই পদ্ম পুকুরটা বানানোর জন্য কাঠের এই ফ্রেমটা বানিয়েছি। এরপর এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি গ্রিন কালার দিয়ে পেইন্ট করা শুরু করে দিয়েছি। এরপর ক্লে এবং জিপসাম পাউডার দিয়ে শাপলার পাতা এবং শাপলার ফুল বানিয়ে ফেললাম, আর শুকিয়ে গেলে এটার উপর রঙও দিয়ে দিলাম। এই জিনিসগুলো আমার খুবই শখের কাজ। আমার এগুলো করতে খুবই ভালো লাগে, আর এটা সময় সাপেক্ষেরও ব্যাপার, অনেক ধৈর্যের প্রয়োজন। যদিও ইদানিং আমি খুব অলস হয়ে গেছি, আর এই কাজগুলো করতে 2-3 দিন তো সময় লাগেই। এখন একে একে আঠা দিয়ে শাপলার পাতা এবং ফুল বসিয়ে দিলাম। আমি ভাবছিলাম পন্ড ফিশ দিব নাকি হাঁস বসাবো। পুকুরে সাদা হাঁস দেখতে খুবই সুন্দর লাগে, তাই আমি সাদা হাঁস বসিয়ে দিলাম। নৌকাটা খুবই সুন্দর হয়েছে না? অনেক কিউট। এটা আমি অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। রেজিনে গ্রিন কালার মিক্স করে আমি একটু দিয়ে দিলাম। এটা প্রথমবার দিচ্ছি। এটা শুকিয়ে গেলে আরও একবার রেজিন দিব। এই রেজিন শুকাতে 5 দিন তো সময় লাগে। আমি 1 সপ্তাহ বেশি টাইমটা নিয়েছি। এখন আরেকবার আমি কালার করে নিব। পুকুরে যে পাড়টা আমি একটু ডার্ক শেড রাখার চেষ্টা করছি, কারণ এই ডার্ক শেডটা দিলে ভেতরের যে কাজগুলো সেটা একটু বেশি ফুটবে। এখন যেখানে যতটুকু কালার দরকার ততটুকু কালার আমি মিক্স করছি। বাই দ্য ওয়ে, আমার বারান্দা অনেক সুন্দর না? আমার এই বারান্দায় সকালবেলা বা ভোরের দিকে বা সন্ধ্যার টাইমে বসে থাকতে এত সুন্দর লাগে, খুবই আরাম লাগে। আর বাতাস যদি থাকে আর হাতে 1 কাপ চা, পুরোই শান্তির একটা জায়গা। আমার এই পদ্ম পুকুর বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু হালকা হালকা ঢেউ বানানোর চেষ্টা করছি। যদিও পুকুরে ঢেউ হয় না, কিন্তু সূর্যের আলোর কারণে পানি একটু চিকচিক করে। এর কারণে আমি একটু সাদা, কালো, একটু হালকা ডার্ক গ্রিন দিয়ে পানির শেড বানানোর চেষ্টা করছি। জানি না আমি কতটুকু করতে পারছি, বাট আমি চেষ্টা করে যাচ্ছি। রংগুলো শুকিয়ে গেলে রেজিন দিব। আমি রেজিন আর হার্ডার একসাথে মিক্স করছি। রেশিও আমি 2:1 দিয়েছি। আর এখানে হালকা গ্রিন কালারও মিক্স করে নিলাম। এরপর আবারও আমি রেজিনটা দিয়ে দিচ্ছি এই আর্ট পিসের ভেতর, যাতে করে এই আর্ট পিসটা একটু চকচক, সুন্দর এবং গ্লাসি দেখায়। আমি রেজিনটা সম্পূর্ণ জায়গায় আমি দেওয়ার চেষ্টা করছি। আমার এই পদ্ম পুকুর কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এই পদ্ম পুকুরটা আমি আমার ড্রয়িং রুমে সুন্দর মতন সাজিয়ে রাখবো। বাড়ির যে কোনো কর্নারে এরকম ছোট ছোট আর্ট পিস খুবই সুন্দর লাগে। এই আর্ট পিসগুলো অফিস রুমে, লিভিং রুমে, ড্রয়িং রুমে, যে কোনো জায়গায় অনেক সুন্দর মানিয়ে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।